এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ কথামৃত। কথামৃত মানে হচ্ছে শ্রীল প্রভুপাদ যে সমস্ত যা কথাগুলো বলেছিলেন সেগুলো অমৃত সমান, এবং সেই সমস্ত কথাগুলোকে এই বইটাতে ছোটো 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 আকারে প্রকাশ করা হয়েছে। যেমন যোগের প্রকৃত উদ্দেশ্য, এখানে প্রভুপাদ বলেছিলেন একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনই যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। তারপরে এখানে পাপ বিনাশকারী ভক্তি সে সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন পদ্মপুরাণে বলা হয়েছে পাপ কর্মের ফল 4 রকমের হয়: অপ্রারব্ধ, কূট, বীজ আর ফলনমুখ। যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলনমুখ। হৃদয়ে বীজরূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। বীজের উন্মুক্তা মানে বীজ ফুটবে তার কারণকে বলা হচ্ছে কূট, মানে যে পাপের ফল আমরা আমাদের মনে যে বীজ ওই আকারে রয়েছে সেটা প্রকাশিত হবে তাকে বলা হয় কূট। এবং যে পাপের ফল এখনও প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ। এবং এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন তখন তার এই 4 রকমের পাপ ফল বিনষ্ট হয়ে যায়। দেখি আর কিছু। শিক্ষাগুরু। শিক্ষাগুরু সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শিক্ষাগুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি। শিক্ষাগুরু রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে ও বাইরে শিক্ষা দেন। দীক্ষা সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন গুরুই শিষ্যকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করেন, অর্থাৎ অচেতন শিষ্যের চেতন সম্পাদনা করে বিষ্ণু পূজায় অনুপ্রাণিত ও নিযুক্ত করেন, তারই নামই দীক্ষা। আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেকে বলেন আমাদের কিছু টাকা দিন তার বদলে আমরা আপনাকে দীক্ষা দিয়ে দেবো। এটা অনেকটা আজকের দিনে যেই সমস্ত প্রতিষ্ঠানের মতো যারা বলে আমাদের কিছু টাকা দিন এবং আমরা আপনাদের কিছুটা ডিগ্রি দিয়ে দেবো। দীক্ষা হচ্ছে ডিগ্রি একটা, যে না আপনি ভক্তিপথে উন্নত হয়েছেন, গুরুর সেবা করেছেন, গুরু আপনার উপর সন্তুষ্ট হয়েছে, এবার আপনাকে গুরু একটা সার্টিফিকেট দিচ্ছে, সেটাকেই বলা হয় দীক্ষা। প্রকৃত দীক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষার মতো। যেমন স্কুল কলেজে আমরা দেখি কি আমরা একটার পর একটা ধাপ পার হই, তারপরে স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের উপর খুশি হয়ে বলে যে না তুমি ভালোভাবে পাস করেছো, এই নাও তোমার সার্টিফিকেট। তেমনই যখন আমরা ভক্তিপথে সমস্ত নিয়ম নিষ্ঠাভাবে পালন করি এবং প্রকৃত গুরু আমাদের দ্বারা খুশি হন, মাফ করবেন একটু ইন্টারাপ্ট হয়ে গেল, তবে আমি কেটে দেবো না জিনিসটা। যাই হোক, যখন প্রকৃত গুরু আমাদের উপর খুশি হন তখন আমরা দীক্ষা রূপে এটিকে দিয়ে দেন যে নাও এখন থেকে তুমি ভগবত সাধনা করলেন এবং এর থেকে কিন্তু কোনো পাপ করতে পারবে না। যেমন এবার দীক্ষা নেওয়ার পর কিন্তু পাপ করা যায় না, এটা আপনারা হয়তো জানেন না। দীক্ষা নেওয়ার পর অনেকে কী কী করেন আমিষ আহার করেন, তারা প্রকৃতভাবে দীক্ষা নেননি এবং গুরুকেও সেই পাপের ফল ভোগ করতে হয় যদি শিষ্য দীক্ষা নেওয়ার পরও আচরণ ঠিকঠাক না করে। এবার গুরু কি ভগবান, এই প্রশ্নের উত্তরে প্রভুপাদ বলেছেন প্রতিটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবক, তাই শ্রী গুরুদেবও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য বৃত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবায় শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করা। গুরুদেব কখনও নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে, কিন্তু যেহেতু গুরুদেব ভগবানের সবচেয়ে অনুগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হবে। উদাহরণ হিসাবে যেমন রাষ্ট্র একটা দেশের কিছু কিছু দপ্তর আছে, উদাহরণ হিসাবে আমি পুলিশের দপ্তরই বলি। তো পুলিশের দপ্তরে যিনি প্রধান তিনি কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি করছে, তাই আমরা রাষ্ট্রকে যেভাবে সম্মান দেখাবো, যেভাবে প্রধানমন্ত্রীকে সম্মান দেখাবো, সেইভাবে পুলিশের দপ্তরে যে প্রধান তাকেও সম্মান দেখাতে হবে। আমরা এভাবে বলতে পারি না যে আপনি পুলিশ দপ্তরের প্রধান আপনাকে আমি মানবো না, আপনাকে আমি দেখবো না, আমি শুধু প্রধানমন্ত্রীকে সম্মান দেখাবো না। আপনাকে পুলিশ দপ্তরের প্রধানকেও সম্মান দেখাতে হবে, কারণ কি তিনি রাষ্ট্রেরই প্রতিনিধি। তাই আপনি যদি পুলিশ দপ্তরের নিয়মকানুনগুলি না মানেন তাহলে আপনি কিন্তু রাষ্ট্রদ্রোহিতা করছেন এবং তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। ঠিক সেইভাবে গুরু হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। যেভাবে পুলিশ ব্যক্তিটি পুলিশের প্রধান তিনি কিন্তু প্রকৃতপক্ষে প্রাইম মিনিস্টার নন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে প্রাইম মিনিস্টারের একজন প্রতিনিধি রূপে কাজ করছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি প্রাইম মিনিস্টার, তিনি প্রাইম মিনিস্টারের প্রতিনিধি। ঠিক সেইভাবে একজন পুলিশ একজন গুরু শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কিন্তু তার মানে সেই নয় যে তিনি শ্রীকৃষ্ণ। যেহেতু তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তাই আমাদের তাকেও শ্রীকৃষ্ণের মতোই সম্মান করতে হবে, কিন্তু তার মানে এটা কখনো মনে করা উচিত না যে তিনিই শ্রীকৃষ্ণ। আমরা অনেক সময় দেখে থাকি যে গুরুকে পূজা করা হয়, উপাচার করা হয়, এটির কারণই যে কৃষ্ণ বলেছে যে আমার ভক্তকে খুশি করে আমি তাকেও খুশি করি, অর্থাৎ ভক্ত সেবা করার মাধ্যমে শ্রীকৃষ্ণ লাভ হয়। যদি আপনি গুরুকে সেবা না করতে পারেন, তুষ্ট না করতে পারেন, তাহলে ভক্ত সেবা আপনি ব্যর্থ হবেন এবং শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন না। এখানে প্রপাত গুরু ভ্রাতা সম্বন্ধে বলেছেন দীক্ষার উদ্দেশ্য। দীক্ষার উদ্দেশ্যটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরু শরণাগত হই, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টাই ব্যর্থ হবে। এখানে কর্মফল দ্বারা ভগবান আবদ্ধ নন। যেখানে প্রবাদ বলছে এই জড়জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না,
অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নয়। বর্তমানে আমরা দেখি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রের আইনের অধীন, কিন্তু আগেকার দিনে আইন ছিল যে রাজা যে আইনটি তৈরি করবে, রাজা সমস্ত আইনের ঊর্ধ্বে। কিন্তু তখনকার দিনে রাজারাও সেরকমই ছিল, রাজারা যথেষ্ট জ্ঞানী গুণী এবং ধর্মপরায়ণ ছিলেন। এই কারণেই তখনকার দিনে এটা যুক্তিযুক্ত ছিল যে রাজা সমস্ত আইনের ঊর্ধ্বে। কিন্তু আজকের দিনে এই কথাটা যুক্তিযুক্ত নয়, কারণ আজকের দিনে যারা প্রধানমন্ত্রী হয় সবাই যে জ্ঞানী গুণী হবেন বা সবাই যে নিজের কাম ক্রোধ লালসাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা সম্ভব নয়। আপনারা দেখে থাকবেন এমন অনেক দেশের প্রধানমন্ত্রী এসেছেন যারা খুব লোভী, যারা খুব স্বার্থপর। আপনারা নর্থ কোরিয়ার মতো শাসককে দেখেছেন, নর্থ কোরিয়ার কিম জং উনের মতো শাসককে দেখেছেন। তো যাই হোক, যেখানে বলা হয়েছে যে ভগবান কোনো ভুল করতে পারেন না। এখানে আমি দেখি আর কি আছে। যাই হোক, আদর্শ গৃহস্থ জীবন, মানসিক তপস্যা, হুম, অনেক কিছু বিষয়ের উপর প্রভুপাদের কথামৃত, মানে প্রভুপাদের কথামৃত এই বইটি পড়লে আপনাদের একটা বেশ অনেক বিষয়ের উপর সহজে ছোট্ট ক্রিস্পি আকারে জ্ঞান তৈরি হবে। তো অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন, বইটি খুব ভালো।